গল্পটা শোনার আগে অবশ্যই মুখে টাওয়াল ওড়না বা কিছু একটা দিয়ে মুখটা সাবধানে রাখবেন। মায়ের হাতে খেলানি খেলে আমি দায়ী না। বল্টু হ উচ্চারণ করতে পারে না, হকে গো বলে ফেলে। ক্লাসে নতুন ম্যাডাম এসেছে, এবার পরিচয় পর্ব শুরু হলো। ম্যাডাম বলল, হাই ছাত্রছাত্রীরা, আমি পাখি, এবার তোমাদের পরিচয় দাও দেখি। হাই আমি মন্টু, হাই আমি সেন্টু, এভাবে যে যার মতো পরিচয় দিল। এবার বল্টুর পালা। বল্টু বলল, গাই আমি বল্টু। ম্যাডাম বললেন, কি বললে হারামি? বল্টু বলল, গাই বললাম, আপনি আমাকে গাই বলেছেন, আমিও আপনাকে গাই বললাম। ম্যাডাম বললেন, কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে? কে তোকে এসব বলতে বলেছে, বল আমাকে। বল্টু বলল, প্রধান শিক্ষক, তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে, তোমরাও ম্যাডামকে গাই বলবে। বল্টুর কথা শুনে ম্যাডাম কাঁদা শুরু করলো। এমন সময় পাশের ঘর থেকে হেড স্যার আসলো। হেড স্যার আবার ক বলতে পারে না, ক কে প বলে ফেলে। হেড স্যার এসে বললেন, কি ব্যাপার ম্যাডাম এভাবে পাচ্ছেন যে? প্রথম দিনেই ম্যাডাম রে এভাবে পাদানো হলো কেন? হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরো জুড়ে জুড়ে কাঁদা শুরু করলো। হেড স্যার বললেন, প্লিজ ম্যাডাম, আপনি এত জুড়ে জুড়ে পাদবেন না, আজ আপনার প্রথম দিন, আপনি এত জুড়ে জুড়ে পাদলে মানুষ। আপনার সারা দিনটা অনেক ভালো যাবে, আল্লাহর কসম, বিশ্বাস করেন ভাই। শুধুমাত্র রাসূলের কালেমার দাওয়াতটা অন্য আরেকজন ভাইয়ের কাছে পৌঁছে দেন। আপনি হয়তো ভাবতে পারবেন না যে এইটুকুর জন্য আমার দিনটা ভালো যাবে। হ্যাঁ, আল্লাহ ভালো করে দিবে আপনার এই দিন ইনশাআল্লাহ। রাসূলের কালেমাটা সবার কাছে পৌঁছিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অনেকে বলে, ভাই আপনি কি কালেমা ছাড়া কিছু পারেন না? না ভাই, আমি কালেমা ছাড়া কিছু পারি না। আমি যতদিন বাঁচবো ইনশাআল্লাহ রাসূলের কালেমার দাওয়াত মানুষকে দিয়ে যাব ইনশাআল্লাহ। 15 রোজার দিন বাবাকে গিয়ে বললাম, বাবা শপিং করার জন্য টাকা লাগবে। বাবা তখন বলল, কত টাকা? আমি বললাম 3000। এটা শোনার পর বাবা কিছুক্ষণ মাথা নিচু করে থেকে তারপর আমাকে 3000 টাকায় বের করে দিল। আমি 3000 টাকা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। তারপর সেই টাকাটা লুকিয়ে রেখে দৌড়ে চলে গেলাম বন্ধুদের কাছে, কারণ বাবা আমাকে শপিং করার জন্য 3000 টাকা দিয়েছে। এই গল্পটা তো সবার সাথে করতে হবে। সকল বন্ধুদের সাথে সেই গল্প করার পর ইফতারে কিছুক্ষণ আগে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে ইফতার করে নামাজ পড়ে ঘরে শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম। ঠিক সেই সময় পাশের রুম থেকে মায়ের চাপা কণ্ঠের আওয়াজ আমার কানে বেশি আসলো। মা বাবাকে বলতেছে, ছেলেকে 3000 টাকায় শপিং করার জন্য দিতে হবে কেন? ঘরে তো 3000 টাকাই ছিল, ওরে তো 1500 টাকাও দিতে পারতে। আমরা কি জমিদার? এখন তুমি কিনবে কি? ঈদের জন্য তো কিছুই কেনাকাটা হয়নি, এখন তো ঘরে চুলোই জ্বলবে না। বাবা তখন মাকে বলতেছে, বাদ দাও তো, আমরা জমিদার নই, তাতে কি হয়েছে? তবে আমাদের ছেলে কলেজে পড়ে, ওখানে কত বড় লোক বন্ধুদের সাথে মেলামেশা করে, ওর ভালো কাপড় চোপড় কেনার দরকার আছে। আর হ্যাঁ, ঈদের তো অনেক বাকি আছে, আমি কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আর আমাদের ছেলেই তো সব, আমাদের ছেলে ছাড়া আর কি আছে? ওকে ছাড়া আমরা কাকে দেবো? ওই দেখো একদিন বড় হয়ে আমাদের সকল কষ্ট দূর করে দেবে। বাবার মুখে এমন কথা শুনে আমি নিজের অজান্তেই কেঁদে ফেললাম। নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল, আর মনে মনে ভাবছিলাম আমরা নিজেদের স্বার্থের জন্য বাবা মাকে কত কষ্ট দেই, কত আঘাত দেই, অথচ